গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই সকলে ভালোই আছো, পড়াশুনো খুব ভালো করে করছো, ভিডিওগুলো বেশি বেশি দেখছো। তো কেমন লাগছে আমার করানো অঙ্কগুলো তোমরা একটু আমাকে জানাও। মনে হচ্ছে তোমরা একটু ইন্টারাকশন বা কমেন্টটা একটু কম কম করছো, একটু জানালে ভালো হয়। তাহলে কোথায় কি খামতি বা আরও কোনো জায়গাতে বেটার করা যায় কি না সেই ব্যাপারে একটু আমরা ভাববো বা চিন্তা ভাবনা করব। তো চলো, আজ আমরা নৌকা ও স্রোতের তৃতীয় ক্লাস নিয়ে আসছি, যেটা তোমাদের বাকিগুলো যেই পোর্শন, সেই পোর্শনটা আশা করি এই ক্লাসের মাধ্যমে পুরোটা কমপ্লিট করে দিতে পারবো। চলো দেখা যাক, তাহলে শুরু করি নতুন ক্লাস। চলো তাহলে আমরা পরবর্তী বলতে আজকে ক্লাসের প্রথম এবং পরবর্তী নম্বর 31 কি বলেছে একটু দেখে নিই। একটি নৌকা স্রোতের প্রতিকূলে কিছু দূরত্ব যায় 9 ঘন্টা 36 মিনিটে, আর একই দূরত্ব স্রোতের অনুকূলে আসে 6 ঘন্টায়। তাহলে স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত কত? তো আমাদের অনুকূল প্রতিকূলে দেখো গতিবেগ, এই যে আমাদের যেটা লিখেছি এগুলো তো গতিবেগ না, গতিবেগ। তাহলে আমাকে কিন্তু দেখো এখানে বলেছে সময়, অনুকূলে বলেছে 6 ঘন্টা আর প্রতিকূলে বলেছে 9 ঘন্টা 36 মিনিট। তো দেখো আমি যেহেতু এটা ঘন্টা ছিল এটাকেও ঘন্টায় কনভার্ট করে নিলাম। কেমন করে করলাম দেখো, এই তো মিনিটকে বাই 60 করলাম, তাহলেই তো ঘন্টা। এবার খুব বেশি আমরা পূর্ণ ভাঙবো, 6 দিয়ে কেটে দিই, 6 6 36, 6 10 আরো ছোট করলে 2 দিয়ে 3, 2 দিয়ে 5, তাহলে 5 9 45, 3 মিশ্র ভগ্নাংশ চলে এলো, 5 9 45, 3 48, তাহলে 48/5। তাহলে কি করব দেখো, ভগ্নাংশ তাড়ানোর জন্য হরে আছে 5, 5 দিয়ে গুণ করে দেব, তাহলে 5 6 30, আর এটা পড়ে থাকবে 48 শুধু। আবার যদি ছোট করা যায় 6 দিয়ে কেটে যাবে নাকি, 6 5 আর 6 8 48। তাহলে এটা গেল আমাদের সময়ের অনুপাত, এটা গেল সময়ের অনুপাত। তাহলে গতিবেগের অনুপাত কি হবে বলো, উল্টোটা হয়ে যাবে। গতিবেগের অনুপাত কি হবে বলো, উল্টোটা। তাহলে সময় যদি 5 আর 8 হয়, সময় যদি 5 8 হয়, তাহলে গতিবেগ হয়ে যাবে 8 5, কি তাই তো? গতিবেগ হয়ে যাবে 8 5। তাহলে 8 5 হয়ে গেল 13, অনুকূল প্রতিকূল জানা থাকলে 8 5 13, 13/2 মানেই 6.5। তাহলে এটা অ্যাকচুয়ালি আসবে 6.5 প্লাস 1.5, আর এটা আসবে 6.5 মাইনাস 1.5। আমাদের জানতে চেয়েছিল কি, আমাদের জানতে চেয়েছিল নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত। তাহলে এই দেখো নৌকা, এই হচ্ছে স্রোত, তাহলে তোমরাই বলো কত হবে। তাহলে কত হয় দেখো না, 6.5 অনুপাত 1.5। তো পয়েন্ট চলে গেল, 5 দিয়ে কাটলে 5 13 65, আর 5 3 15, 13 3 কোন অপশনে আছে দেখো, 13 3 আছে অপশন সি। অপশন সি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো বুঝতে পারছো, আশা করি, আশা করি ভালোই লাগলো। চলো পরবর্তী অঙ্ক দেখি আমরা। 32 নম্বর কি বলেছে না, এক ব্যক্তি স্থির জলে 6 কিমি প্রতি ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে। তাহলে স্থির জলের গতিবেগ আমরা পেয়ে গিয়েছি নিশ্চয়ই, প্রশ্ন আমরা আস্তে আস্তে পড়ছি, আস্তে আস্তে এগোচ্ছি। দেখো স্থির জলে 6 কিমি বেগে সাঁতার কাটতে পারে, স্রোতের
প্রতিকূলে সাঁতার কাটতে অনুকূলের 3 গুণ সময় লাগে। তাহলে এটা গতিবেগ, তাহলে সময়টাকে যদি আমরা দেখি, স্রোতের প্রতিকূলে সাঁতার কাটতে অনুকূলের 3 গুণ, অনুকূলের 3 গুণ, অনুকূলের 3 গুণ। তাহলে এই গতিবেগটা আমাদের কি হয়ে যাবে বলো? ইনভার্সলি প্রপোর্শন। সময়ের সঙ্গে গতিবেগ ইনভার্সলি প্রপোর্শন। তো ইনভার্সলি প্রপোর্শন যদি হয় তাহলে এটা 3, এটা 1। নিয়ম কি ছিল? যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে যোগ করলে আসবে 4, 2 দিয়ে ভাগ করলে 2। তাহলে এটা অ্যাকচুয়ালি 2 প্লাস, বা এটাকে এখানে নিচে লিখি 2 প্লাস 1, আর এটা 2 মাইনাস 1। এবার দেখো একটা জিনিস ভালো করে, যে এই 2টাই 6কে রিপ্রেজেন্ট করছে। কত গুণ? না 3 গুণ। তাহলে এটাও হয়ে যাবে 3 গুণ অরিজিনালিটা। তাহলে এটা কত হয়ে যাবে? 3 গুণ। এটাও 3 গুণ। তাহলে আমাদের কি বলেছে? আমাদের যে স্রোতের অনুকূলে ওই ব্যক্তির বেগ কত। তাহলে অনুকূলে মানে কোনটা? এই দুটো মিলে। তাহলে অনুকূলে বেগ কত হয়ে গেল বলো? 9। অনুকূলে বেগ হয়ে গেল 9 কিমি প্রতি ঘন্টা। কোন অপশনে আছে দেখো? অনুকূলে বেগ 9, এটা হচ্ছে অপশন এ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরবর্তী অঙ্কটা দেখি কি বলেছে। স্থির জলে নৌকার বেগ 8 কিমি প্রতি ঘন্টা। তাহলে স্থির জলে নৌকার বেগ যদি 8 হয়, তাহলে আমরা এই জায়গাটায় 8 বসিয়ে দিই আগের থেকেই, এই জায়গাটায় 8। আর স্রোত তো আমাদের বলেনি, তাহলে স্রোতটা আমরা ওয়াই থাক, এটা ওয়াই থাক। তাহলে অনুকূলে যদি আমি এই টোটালটাকেই বেগ ধরি, টোটালটাকে, তাহলে অনুকূলে তুমি গেছো কত দেখো? বলেছে স্রোতের অনুকূলে 20 কিমি যেতে এবং প্রতিকূলে 12 কিমি যেতে একই সময় নেয়। তো তুমি ভাবো, এটা যদি গতিবেগ হয় মানে কি? এত কিমি যায় 1 ঘন্টায়, তাহলে 20 কিমি যাবে, সময় নেবে। তাহলে 20/8 প্লাস ওয়াই। ঠিক একই জিনিস প্রতিকূলে গেছে 12 কিমি, তো 12 কিমিতে সময় নেবে 12/8 মাইনাস ওয়াই। আর তোমাকে কি বলেছিল? যে অনুকূল আর প্রতিকূলে একই সময় নিচ্ছে। তাহলে এই দুটো সমান হয়ে যাবে কিনা বলো? এই দুটো সমান হয়ে যাবে কিনা বলো? এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে আমরা কেটে দিই 4 5 4 3। তাহলে এটা হয়ে গেল 3 8 24 প্লাস 3y সমান 5 8 40 মাইনাস 5y। তাহলে 5y এইদিকে আসলে 3y প্লাস 5y ইকুয়াল টু 40 মাইনাস 24। তাহলে কত হচ্ছে বলো? 8y ইকুয়াল টু 24। তাহলে y ইকুয়াল টু 3 8 24, 3। তাহলে আমাদের স্রোতটা বেরিয়ে গেল 3। কোন অপশনে আছে একটু দেখে নিই আমরা। স্রোতের গতিবেগ হচ্ছে 3 কিমি প্রতি ঘন্টা, হচ্ছে অপশন সি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো আজকে আমরা চ্যাপ্টারটা পুরোটাই কমপ্লিট করব। যদি একটু ভিডিওর লেন্থ বেড়েও যায় তাতেও আমরা কিন্তু ছাড়বো না। আজকে টোটালটাকে কমপ্লিট করে দিয়ে তবেই আমরা আজকে মানে স্বস্তি নেব। ঠিক আছে? তো অসুবিধা নেই, যদি দেখো একটু ভিডিওর লেন্থ বেড়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, একটু ধৈর্য সহকারে পুরোটা দেখবে। চলো আজকে আমরা পরবর্তী অঙ্কটা দেখে নিই। 34। একটি নৌকা একটি দূরত্ব স্রোতের অনুকূলে 16 মিনিটে এবং স্রোতের প্রতিকূলে 24 মিনিটে যায়। তা একটা জিনিস দেখো, সময় বলেছে, তাহলে গতিবেগ আমাদের এটা অনুকূল প্রতিকূলে, তাহলে সময়টাকে একটু আমরা দেখে নিই। সময় কি বলেছে? না অনুকূলে 16 মিনিট আর প্রতিকূলে 24 মিনিট, তাই তো? তাহলে সময়ের সঙ্গে, আচ্ছা আমরা এটাকে ছোট করতেও পারি, নাও করতে পারি। চলো, সময়ের সঙ্গে গতিবেগ ব্যস্তানুপাতে পরিবর্তন হয়। তাহলে ব্যস্তানুপাতে পরিবর্তন হলে এটা 24, এটা 16। তাহলে গতিবেগ 24 16, তাহলে আমাদের নিয়ম কি ছিল? যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে যোগ করলে আসবে কত? 40, 2 দিয়ে ভাগ করলে আসবে 20। তাহলে 20 প্লাস
4, এটা 20 মাইনাস 4। এবার তোমাকে কি বলেছিল দেখো, বলেছে স্থির জলের নৌকার বেগ বলেছে 15, স্থির জলের নৌকার বেগ 15, তাহলে স্রোতের বেগ কত হবে? একটা জিনিস দেখো, এটা 4 ভাগের 3 ভাগের, 4 ভাগের 3 ভাগ, 20 কে যদি 4 ভাগ করো তার 3 ভাগ হচ্ছে 15, তাহলে 4 কে 4 ভাগ করো তাহলে এক এক করে পাবো, তাহলে 3 ভাগ হবে 3। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এইভাবে করবে। তোমরা যদি ক্যালকুলেশন করে করতে যাও না, তাহলে দেখবে অনেক বড় একটা ক্যালকুলেশন চলে আসছে, কোনো দরকার নেই। সিম্পলি ভাবে ভাবে নাও জিনিসটাকে, সিম্পলি ভাবে না। আজকে আমার কিন্তু একটু গলার প্রবলেম হচ্ছে, হয়তো একটু শরীর খারাপ থাকার জন্য, দেখে নিও। হ্যাঁ, তোমরা যদি ম্যাথের ক্যালকুলেশনে যাও তাহলে হয়তো একটু হলেও সময় নেবে। তোমরা একদম সিম্পলি ভাবো না এটাকে, যে 20 ভাগের 4 ভাগের 3 ভাগে, তাহলে 4-এর 4 ভাগের 3 ভাগ কত হবে? 4-এর 4 ভাগ হয় প্রত্যেকটা ভাগ 1 করে, তাহলে 3 ভাগ হয়ে যাবে 3। তাহলে আমাকে স্রোত আমরা পেয়ে গেলাম, স্রোত চেয়েছিল তো নাকি? স্রোতের বেগ ঘন্টায় কত? তাহলে স্রোতের বেগ বলে দাও, ঘন্টায় কত? 3। তাহলে স্রোতের বেগ হয়ে গেল ঘন্টায় 3 কিমি পার আওয়ার। কোন অপশনে আছে বলো? এটা আছে অপশন সি, এটা আছে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরবর্তী ম্যাথটা দেখি কি বলেছে। এক ব্যক্তি নৌকা চালিয়ে স্রোতের প্রতিকূলে 120 কিমি যায় এবং অনুকূলে একই দূরত্ব ফেরে মোট 30 ঘন্টায়। এটা অঙ্ক কিন্তু, এই যে আমরা এতক্ষণ গতানুগতিক একটা টাইপ অঙ্ক করে এলাম, তার থেকে কিন্তু একটু হলেও ভিন্ন, কিন্তু সহজ। তোমরা আগে যারা করেছো বহুত বড় করে জেনারেল নিয়মে করলে আসবে। আমার কাছে দেখো কিভাবে আমরা এটাকে একটু ট্রিকি ভাবে করি। কি বলেছে না, স্রোতের প্রতিকূলে 120 কিমি। দেখো আমি আগের থেকে লিখেছি অনুকূলে দূরত্ব, প্রতিকূলে দূরত্ব আর মোট সময়। এতে কি হয়েছে, অনুকূলে তুমি প্রতিকূলে 120 কিমি গেছো, অনুকূলেও একই দূরত্ব মানে 120 কিমি যাবে, মোট সময় লেগেছে তোমার 30 ঘন্টা। আর কি আবার বলেছে, আবার প্রতিকূলে 25 কিমি ও অনুকূলে 40 কিমি, প্রতিকূলে 25 কিমি, অনুকূলে 25 কিমি, অনুকূলে 40 কিমি, তাতে তোমার মোট সময় কত লেগেছে? 7 ঘন্টা। তোমাকে কি বলেছে না, বলেছে নৌকাটি স্থির জলে 16 ঘন্টায় কত কিমি যাবে। তাহলে আমাকে স্থির জলে গতিবেগ বের করতে হবে। আচ্ছা, এইরকম অঙ্ক থাকলে দেখো আমরা কি করব, যে কোনো একটাকে ফিক্সড রেখে একটাকে তাড়াবো, একটাকে ফিক্সড রেখে একটাকে তাড়াবো। এই কথার মানে হচ্ছে হয় অনুকূলকে রাখলে প্রতিকূল তাড়াবো, প্রতিকূলকে রাখলে অনুকূল তাড়াবো। তো আমরা প্রথমে দেখে নিই যে এদের দুটোর মধ্যে আমরা যে কোনো একটাকে সমান করে দিই তাড়ানোর জন্য। তাহলে এটাকে যদি আমি ইন্টু 3 করি, তাহলে এটা 120 চলে আসে, ইন্টু 3 করলে 75, ইন্টু 3 করলে 21। তাহলে দেখো অনুকূল তাড়িয়ে গেলে, এই যে দেখো বাদ দিলে কি হবে না, অনুকূলটা সরে যাবে 120 থেকে 120, তাহলে 120 থেকে 75 সরে গেল, তাহলে থাকবে 45, 30 থেকে 21 বাদ চলে গেল, তাহলে থাকবে 9। তাহলে দেখো আমরা বলতে পারি যে প্রতিকূলে 45 কিমি দূরত্ব 9 ঘন্টায় গেছে। তাহলে প্রতিকূলে গতিবেগ কত হবে না, 45/9 মানেই হলো 5। তাহলে প্রতিকূলে আমরা পেলাম কিন্তু 5। এবার অনুকূলে বের করব আমরা। এবার কি করছি দেখো আমরা, তাহলে আমরা প্রথমে কাকে তাড়িয়েছিলাম না, অনুকূলকে তাড়িয়েছি। এবার আমরা প্রতিকূলকে তাড়াবো। তাহলে 120 আর 25-এর লসাগু কত বলো? 120 আর 25-এর লসাগু কত হয় না, আমরা একটু দেখে নি করে রাফে। 120 আর 25, তাহলে 5 দিয়ে দিই, 5 24-এ 120, 5 5-এ 25, তাহলে 24 5-এ 120 আর 120 5-এ 5 12 60, 600। তাহলে আমাদের লসাগু হয়ে গেল 600। লসাগু যদি 600 হয়, তাহলে এটাকে আমরা প্রথমে 600 বানাবো। 600 বানাতে গেলে 5 গুণ, আর 25-কে 600 বানাতে গেলে কত গুণ করতে হবে বলো? 25-কে 600 বানাতে গেলে 24 গুণ, 24 গুণ এটা। তাহলে একে 5 গুণ করলে এটা হয়ে গেল 600,
এটা হয়ে গেল 600, আর একে 5 গুণ করতে গেলে এটা হয়ে গেল কত হবে বলো, 5 × 150। এটাকে 24 গুণ করলে 24 × 4 = 96। এটা 24 গুণ করলে 600, আর এটা 24 7, 24কে 7 দিয়ে গুণ করে নিই, 4 7 28 8, হাতে থাকে 2, 7 দিয়ে 14 আর দিয়ে 16, 168। এইবার কি করছি দেখো আমরা, চব্বিশ 4 96, একটা শূন্য হবে এখানে, ছুটে গিয়েছিল। যাই হোক, এবার কি করছি দেখো, বড়টা থেকে ছোটটা আমরা বাদ দিচ্ছি, তাহলে এই নিচেরটা দেখো এখন বড়, তাহলে এটা থেকে এটা বাদ দিলে কত হয়, বড় থেকে ছোট। 960 থেকে 600 বাদ দিলাম, তাহলে 360। তাহলে এটা তো কেটেই যাবে, প্রতিকূল কেটে যাবে এবার, আর এটা বাদ দিলে কত থাকে বলো, 18। তাহলে দেখো আমরা যেটা প্রতিকূলে আগে বের করেছিলাম, এখন আমাদের প্রতিকূল কেটে গিয়ে এবার অনুকূলটা থাকলো। তাহলে অনুকূলে আমাদের কত থাকছে, অনুকূলে আমাদের থাকছে 360 কিমি যাচ্ছি 18 ঘন্টায়। অনুকূলে 360 কিমি যাচ্ছি 18 ঘন্টায়। তাহলে আমরা পেয়ে গেলাম গতিবেগ 18 2 36 20। তাহলে অনুকূল জানা প্রতিকূল জানা, অনুকূল জানা প্রতিকূল জানা, তাহলে x + y আর x - y। অনুকূলে হচ্ছে 20 আর প্রতিকূলে হচ্ছে 5। নিয়ম কি আমাদের, যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 25কে 2 দিয়ে ভাগ করলে কত হবে বলো, 12.5। তাহলে 12.5 প্লাস 7.5 নাকি, আর এটা হয়ে যাবে 12.5 মাইনাস 7.5। তাহলে একটা জিনিস দেখো, আমাদের চেয়েছে স্থির জলে, কোথায় গেল, নৌকাটি স্থির জলে 16 ঘন্টায় কত কিমি যাবে। তাহলে স্থির জলে দেখো গতিবেগ কত পেলাম, 12.5। তাহলে 16 ঘন্টায় কত যাবে, তাহলে দূরত্ব আমরা পেয়ে যাব 16 ঘন্টায় 12.5 × 16। তাহলে কত হয় বলো, 5 16 80 0, হাতে থাকে 8, 16 দিয়ে 32, আর 8 40 0, হাতে থাকে 4, 16 1 16 4 20, আর 1 ঘর দশমিক। তার মানে 200 কিমি। 200 কিমি কোন অপশনে আছে দেখো, 200 কিমি না, 200 কিমি আছে অপশন ডি তে। 200 কিমি আছে অপশন ডি তে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো তোমার মনে হতেও পারে যে এই সময় অঙ্কটা একটু বেশি সময় নিল এই ক্ষেত্রে, কিন্তু অঙ্কটা টাইপই তাই, তোমার সময় বেশি লাগবেই এতে, অঙ্কটার টাইপই তাই। যদি আমাকে অনুকূল প্রতিকূল চেয়ে নিত, তাহলে যে কোনো একটাকে তাড়াতাম। এই অঙ্কটা অনেক ভাবে আসে, তো 1 হচ্ছে অনুকূল চাইতে পারে, 2 প্রতিকূল চাইতে পারে, 3 হচ্ছে নৌকার বেগ চাইতে পারে, 4 হচ্ছে স্রোতের বেগ চাইতে পারে, ভিন্ন রকম হতে পারে। তবে শুধু অনুকূল আর প্রতিকূল যদি চাই, তাহলে একদম এক কথায় যেটা চাইবে তার অপোজিটকে আমরা মানে আউট করে দেওয়ার চেষ্টা করব। তাহলে ওই ক্ষেত্রে আমাদের সময় কম লাগবে। আর এখানে যেহেতু আমাদের আলাদা করে নৌকার স্থির জলের বেগটা বলে দিয়েছিল 16 ঘন্টায় কত যাবে, তাহলে এই ক্ষেত্রে একটু সময়টা বেশি লাগলো, কোনো অসুবিধা নেই। তোমরা মূল কথা হচ্ছে মেন জিনিসটাকে একদম প্রপারলি বোঝো, অঙ্ক আমাদের যাই বলুক আর যাই চাক। চলো পরবর্তী ম্যাথ আমরা দেখে নিই। 36 নম্বর, স্থির জলে নৌকার বেগ 9 কিমি প্রতি ঘন্টা এবং স্রোতের বেগ 6 কিমি প্রতি ঘন্টা। স্রোতের প্রতিকূলে 45 কিমি নৌকা চালিয়ে গিয়ে আবার একই স্থানে, মানে ঘুরে আসার সময় আমার নিশ্চয়ই 45 কিমি ফিরে আসবো, মোট কত সময় লাগবে। তো দেখো আমাদের সেই আগের মতোই, যে অনুকূল x + y, প্রতিকূল x - y। তাহলে এটা আমরা গতিবেগকে রিপ্রেজেন্ট করেছিলাম। এবার কি বলেছে, অনুকূলে নৌকার বেগ বলে দিয়েছে, স্থির জলে নৌকার বেগ 9 কিমি প্রতি ঘন্টা এবং স্রোতের বেগ 6। তার মানে অ্যাকচুয়ালি এটা 9 + 6, এটা 9 - 6। তাহলে এটা হয়ে গেল আমাদের 15, আর এটা হয়ে গেল 3। তো তোমরাই বলো অনুকূলে 45 কিমি যেতে কতক্ষণ সময় লাগবে। যদি সময়ের কথা বলি, সময়
তাহলে 45 কিমি যেতে লাগবে, 15 হলে 3 ঘন্টা, 3 15 45। ঠিক এদিকে লাগবে 3 কিমি গতিবেগে 45 কিমি যেতে, উল্টোটা 15 ঘন্টা। তাহলে যেতে আসতে মোট কত সময় লাগলো বলো? মোটে মোটে হয়ে গেল 18 ঘন্টা। কোন অপশনে আছে তাকাও, কোন অপশনে আছে 18 ঘন্টা? অপশন ডি, অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। এইগুলো অঙ্ক করতে গেলে দেখা গেল নিমিষের মধ্যে আমরা করে দেবো, খুব বেশি হলে 2 থেকে 2 সেকেন্ড লাগবে কি 3 সেকেন্ড লাগবে। চলো নেক্সট ম্যাথ আমরা দেখি। 37 নম্বর বলেছে একটি স্টিমারে স্রোতের অনুকূলে 90 কিমি যে সময়ে যায়, স্রোতের প্রতিকূলে একই স্রোতের প্রতিকূলে 60 কিমি একই সময়ে যায়। দুটোর ক্ষেত্রে কিন্তু সময় ফিক্সড, একই সময়। তো আমরা যদি ধরে নিই যে 1 ঘন্টাতেই যাচ্ছি অনুকূলে 90 কিমি, তাহলে অনুকূলে যদি আমি 90 কিমি 1 ঘন্টায় যাই তাহলে সেটাই তার গতিবেগ, তাই না? আর প্রতিকূলে যদি আমি 60 কিমি 1 ঘন্টায় যাই সেটাই তার গতিবেগ। তাহলে আমরা যদি গতিবেগকে ছোট করি কত আসে বলো? 30 3 30 2। তাহলে দেখো একটা জিনিস যে আমাদের আর কি বলেছে, আমাদের আর বলেছে যে স্রোতের বেগ কিন্তু 5। ও স্রোত আমাদের প্রোভাইড 5 থাক। আমাদের নিয়ম অনুযায়ী কি অনুকূল প্রতিকূলে আমরা 3 2 পেয়েছি, নিয়ম অনুযায়ী কি যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 3 + 2/2 মানে 5/2, 5/2 মানেই হচ্ছে আড়াই। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি দেখো না, আড়াই পয়েন্ট 0.5, তো তবেই তো 3। আর এটা দেখো আড়াই প্লাস 0.5, সরি এটা মাইনাস, আড়াই মাইনাস 0.5 তবেই 2। কিন্তু দেখো এই 0.5টাই আমাদের কাছে 5, তার মানে 10 টাইমস না, 10 টাইমস। তো দেখো কি মজাদার জিনিস, 10 টাইমস। তাহলে এটাকেও 10 টাইমস করলে কত হয়ে যাবে বলো? 25। আড়াইয়ের 10 টাইমস 25। তাহলে আমাদের কি জানতে চেয়েছিল? আমাদের জানতে চেয়েছিল যে স্থির জলে স্টিমারের গতিবেগ। তাহলে স্থির জলে স্টিমারের গতিবেগ অলরেডি আমরা পেয়ে গেলাম 25। কোন অপশনে আছে বলো? কোন অপশনে আছে 25? না, এটা আছে অপশন সি। 25 হচ্ছে অপশন সি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরবর্তী ম্যাথটা দেখা যাক। 38 নম্বর কি বলেছে? একটি নৌকা স্রোতের অনুকূলে 18 ঘন্টায় কোনো দূরত্ব যায় এবং স্রোতের প্রতিকূলে একই দূরত্ব 36 ঘন্টায় ফিরে আসে। তাহলে দেখো সময় সময় কি বলেছে? অনুকূলে 18 ঘন্টায় আর প্রতিকূলে 36 ঘন্টায়। তাহলে আমরা যদি শর্ট করি, ছোট করি, কাটাকুটি করি, তাহলে কি আসে বলো? 1:2। তাহলে সময়ের সঙ্গে গতিবেগ চেঞ্জ হয়ে যাবে, 2:1। আমাদের নিয়ম কি ছিল? যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এটাকে আমরা লিখতে পারি যোগ করলে 3, 2 দিয়ে ভাগ করলে 1.5, তাহলে 1.5 প্লাস 0.5, আর এটা 1.5 মাইনাস 0.5। আমাদের কি বলেছিল দেখো, আমাদের বলেছে না নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত। তাহলে নৌকার বেগ আমরা পেয়ে গেলাম 1.5 আর স্রোতের বেগ পেয়ে গেছি 0.5। তাহলে 1.5 ইস টু 0.5, তাহলে পয়েন্ট পয়েন্ট চলে গেল, 5 দিয়ে কাটলে 5 3 5 1 3:1। কোন অপশনে আছে বলো 3:1? কোন অপশনে আছে 3:1? না, অপশন বি তে আছে। অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কটা দেখি আমরা। 39, একটি নৌকা স্থির জলে বেগ 18 কিমি প্রতি ঘন্টা, স্রোতের বেগ 3 কিমি প্রতি ঘন্টা, 105 কিমি স্রোতের অনুকূলে গিয়ে আবার ফিরে আসতে, তাহলে ফিরে আসতে গেলে ঘুরে ওকে 105 কিমি ফিরে আসতে হবে, তাই তো? মোট কত ঘন্টা সময় লাগবে? দেখো এইগুলো অঙ্ক কিছু না মুখে মুখে করা যায়। কেমন মুখে মুখে? তোমাদের জন্য শুধু বোর্ড ওয়ার্ক। হ্যাঁ, এটা কি যে দেখো 18 আর 3, তাহলে 18 3 কত হলো? 21। আর 18 মাইনাস 3 কত হবে বলো? 15।
তাহলে 21 কিমি গতিবেগে 105 কিমি যেতে 5 ঘন্টা সময় লাগবে, হ্যাঁ কি না বলো? বারে বার শোনো, না হলে পজ করে আবার শোনো, রিবাইন্ড গিয়ে। 21 কিমি গতিবেগে 105 কিমি যেতে দেখো 5 ঘন্টায় সময় লাগবে। আবার 15 কিমি গতিবেগে 105 কিমি যেতে কত সময় লাগবে বলো? 6 15 90, 7 15 105, 7 ঘন্টা সময় লাগবে। তা তোমরাই বলো এবার মোটে কয় ঘন্টা লাগলো? 7 5 12 ঘন্টা। তাহলে 12 ঘন্টা কোথায় আছে? 12 ঘন্টা কোন অপশনে আছে বলো? না 12 ঘন্টা আছে অপশন ডি তে। অপশন ডি তে, অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। এইগুলো করতে একদমই সময় নেবে না, একদম মানে মুখে মুখে ঝেড়ে দেওয়ার চেষ্টা করবে, মুখে মুখে ঝাড়বে। যতটা তুমি পেন পেন্সিলের ব্যবহার কম করবে তত কিন্তু তুমি ম্যাথে এক্সপার্ট বলে ধরে নেওয়া হবে। পরবর্তী ম্যাথটা দেখি কি বলেছে। 40 নম্বর, এক ব্যক্তি স্থির জলে 6 কিমি নৌকা বাইতে পারে 1 ঘন্টায়। আচ্ছা 1 ঘন্টায় মানেই যে তার গতিবেগ। তাহলে 1 ঘন্টায় স্থির জলে গতিবেগ পেয়ে গেলাম আমি 6, স্থির জলে গতিবেগ 6। তাহলে এই জায়গাতে আমরা এটা 6 বসিয়ে দিই। আর কি বলেছে? স্রোতের অনুকূলে ওই একই দূরত্ব মানে 6 কিমি দূরত্ব 45 মিনিটে যায়। তাহলে 45 মিনিটে তুমি 6 কিমি যাচ্ছ, 1 ঘন্টায় কত যাবে? দেখো এগুলো কিন্তু মুখে মুখে করতে হবে। 45 মিনিট মানে 4 ভাগের 3 ভাগ, 1 ঘন্টার 4 ভাগের 3 ভাগ। তো 3 ভাগ যদি 45 হয় তাহলে 4 ভাগ কত? 60। ঠিক 3 ভাগ যদি 6 হয় তাহলে 4 ভাগ হয়ে যাবে 8। তাহলে স্রোতের অনুকূলে আমি দেখো গতিবেগ হিসেব না করেই বলে দিলাম 8। তাহলে নিশ্চয়ই এটা 6 প্লাস 2, এটা 6 মাইনাস 2, আর 6 মাইনাস 2 মানেই 4, 6 মাইনাস 2 মানেই 4। তোমাদের যদি বুঝতে মনে হয় যে আবার দরকার, রিবাইনে গিয়ে আবার শোনো কথাটা। আশা করি বারবার শুনলে ঠিক একটা টাইম মাথায় ঢুকে যাবে। ভালো করে শোনো কি বললাম। হ্যাঁ, এবার আমাকে জানতে চাই যে অনুকূলে স্রোতের অনুকূলে 16 কিমি দূরত্ব গিয়ে প্রতিকূলে ওই একই দূরত্ব ফিরে আসতে মোট কত সময় লাগবে? অনুকূলে 16 কিমি যেতে বলো কত লাগবে? 2 ঘন্টা। আর এইদিকে প্রতিকূলে 16 কিমি যেতে তাহলে কত সময় লাগবে বলো? 4 ঘন্টা। তা তোমরাই বলো মোটে কয় ঘন্টা সময় লাগলো? মোটে লাগলো 6 ঘন্টা। মোটে লাগলো 6 ঘন্টা। কোন অপশনে আছে বলো? না অপশন এ। অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। দেখো আমরা হাফ ওয়েতে আছি, আজ প্রায় 10টা অঙ্ক করে ফেললাম আজকে এখন পর্যন্ত। তো তোমাদের চ্যানেল সম্বন্ধে বা আমি যে করাচ্ছি তোমাদের শুভদীপ স্যার কেমন লাগছে তোমরা মেসেজ করো, জানাও, কন্ট্যাক্ট করো আমাদের সাথে। কেমন লাগছে এগুলো জানাও আমাদেরকে। তাহলে কি হবে না আমরা একটু নিজেদেরকে যদি কোথাও খামতি থেকে থাকে তাহলে আপডেট করতে পারবো। ঠিক আছে, চলো পরবর্তী ম্যাথটা দেখি। কোনো দূরত্ব অনুকূলে যেতে এক ব্যক্তির যে সময় লাগে প্রতিকূলে তার দ্বিগুণ সময় নেই। তাহলে সময়ের ক্ষেত্রে যদি আমরা বলি অনুকূলে যে সময় নেই প্রতিকূলে তার দ্বিগুণ নেই। আচ্ছা সময়ের সঙ্গে গতিবেগ কি হয় বলো? ব্যস্তানুপাতি, 2:1 উল্টে যাবে গতিবেগ। এই যে গতিবেগ, গতিবেগ 2:1 উল্টে যাবে। আর কি বলেছে? স্থির জলে নৌকার বেগ ও স্রোতের গতিবেগের অনুপাত। তো তোমরা বলো দুটোরই গতিবেগ জানা, অনুকূল প্রতিকূল, নিয়ম কি? যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে যোগ করলে 3, 2 দিয়ে ভাগ করলে 1.5। তাহলে এটা হয়ে যাবে 1.5 প্লাস 0.5, এটা হয়ে যাবে 1.5 মাইনাস 0.5। তাহলে কি আছে দেখো, নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত। তাহলে নৌকার বেগ হচ্ছে 1.5 অনুপাত 0.5। তাহলে দশমিক উঠে গেল, তাহলে পড়ে থাকলো 3:1। কোন অপশনে আছে দেখো? 3:1 আছে অপশন এ তে। অপশন এ তে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার।
চলো দেখি আমরা পরবর্তী ম্যাথ। স্রোতের প্রতিকূলে ও অনুকূলে একটি নৌকার গতিবেগের অনুপাত 5:7। দেখো এটা প্রতিকূল আর অনুকূল, 5:7, প্রতিকূল অনুকূল 5:7। নিয়ম কি? যোগ করে 2 দিয়ে ভাগ করে নিই আগে, তাহলে যোগ করলে 12, 2 দিয়ে ভাগ করলে 6, তাহলে 6 + 1, 6 - 1, তাই তো? আর কি বলেছে তোমাকে? তোমাকে বলেছে স্রোতের বেগ 6 মিটার পার সেকেন্ড। স্রোতের বেগ 6 মিটার পার সেকেন্ড, তার মানে এইটা 6, তাহলে নিশ্চয়ই এটা 36, 6 গুণ এই যে নিশ্চয়ই 36। তাহলে অনুকূলে তোমার গতিবেগ হয়ে গেল 36, 6 42, আর এটা হয়ে যাবে 36 - 6, 30। এবার কি বলেছে তোমাকে? দেখো তোমাকে বলেছে না যে 210 মিটার প্রতিকূলে ও অনুকূলে যেতে ওই নৌকার মোট কত সেকেন্ড সময় লাগবে। তো তুমি 42 করে 210 যাবে, অনুকূলে 42, 210 যেতে তোমার কত সময় লাগবে বলো? 210 যেতে কত সময় লাগবে বলো? এদিকে 5 সেকেন্ড, আর এখানে তাহলে 210/30 কত হলো বলো? 7 সেকেন্ড, 3 × 7 = 21। তাহলে অনুকূলে যেতে আমার লাগবে 5 সেকেন্ড। কেন করলাম বলো? দূরত্ব বাই সময়, দূরত্ব বাই গতিবেগ, তবেই সময় পেলাম। দূরত্ব বাই গতিবেগ, তাই সময় পেলাম। তাহলে মোটে লাগলো আমাদের 7 × 5 = 12। কোন অপশনে আছে 12 তোমরা বলো? কোন অপশনে আছে 12? না অপশন ডি তে। অপশন ডি। দেখো লেটেস্ট কোয়েশ্চেন 2025 আরপিএফ। মানে আর একটা জিনিস খেয়াল করো যে এতক্ষণ কিন্তু আমরা কিমি পার আওয়ার দিয়ে করেছি, এটা কিন্তু মিটার পার সেকেন্ড। খেয়াল করো, মিটার পার সেকেন্ড লেটেস্ট পেলে কিন্তু কোয়েশ্চেনটা 2025-এ এসেছে। চলো তাহলে আমরা নেক্সট ম্যাথটা দেখি কি বলেছে। এক ব্যক্তির স্থির জলে গতিবেগ কত আছে যেন? 28/3 কিমি প্রতি ঘন্টা। ওই ব্যক্তি স্রোতের অনুকূলে একটি দূরত্ব যে সময়ে যায় স্রোতের প্রতিকূলে 3 গুণ সময়ে যায়। তাহলে সময় যদি আমরা দেখি, কি দেখতে পাবো না অনুকূল যে সময়ে যায় প্রতিকূলে 3 গুণ সময় নেই, তাই তো? তাই তো বলেছে স্রোতের অনুকূলে যে দূরত্ব যে সময়ে যায় প্রতিকূলে সেই দূরত্ব 3 গুণ সময়ে যায়। তাহলে সময়ের সঙ্গে গতিবেগ ব্যস্তানুপাতি। তাহলে নিয়ম কি আমাদের? যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এটা 2 + 1, এটা 2 - 1। আমাদের কি বলেছে দেখো না, আমাদের বলেছে যে স্থির জলে গতিবেগ 28/3। তার মানে স্থির জলের গতিবেগটা এটা 28/3, তাই তো? এটা 28/3। তাহলে এই জিনিসটা দেখো কত হবে স্রোতের গতিবেগ। ভালো করে দেখো, এর 14/3 গুণ 14/3, 14/3 গুণ দেখো 2 কে তুমি গুণ করো 14/3 দিয়ে, 28/3ই আসবে। তাহলে এই মানটাও হয়ে যাবে 14/3। তাহলে স্রোতের গতিবেগ আমরা পেয়ে গেলাম 14/3। কোন অপশনে আছে বলো? না অপশন ডি তে। 14/3, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট ম্যাথটা আমরা দেখি কি বলেছে। একজন ব্যক্তি 88 কিমি নিম্ন ধারায়, আচ্ছা নিম্ন ধারায় মানে অনুকূল কিন্তু, হ্যাঁ, 11 ঘন্টায় এবং 72 কিমি উজানে, উজানে মানে প্রতিকূলে, উজান প্রতিকূলে পাড়ি দিতে পারে। তাহলে দেখো নিম্ন ধারায় 88 কিমি 11 ঘন্টায়, তার মানে গতিবেগ কত? 8, 11, 88। তাহলে অনুকূলে গতিবেগটা আমরা পেয়ে গেলাম কিন্তু কত বলো? 8, 11, 88। তাহলে 8,
আর প্রতিকূলে মানে উজানে কত বলেছিল? 72 কিমি 12 ঘন্টায়। 6 × 12 6। আমাদের নিয়ম কি? যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 8 আর 6 হয়ে গেল 14/2 মানে 7। 7 + 1 7 - 1, তাই তো? আমাদের কি জানতে চেয়েছে না স্রোতের গতিবেগ কত। স্রোতের গতিবেগ বলে দাও কত? স্রোতের গতিবেগ 1 কিমি প্রতি ঘন্টা। তাহলে স্রোত আমরা পেয়ে গেলাম 1 কিমি/আওয়ার। কোন অপশনে আছে? কোন অপশনে আছে? না অপশন সি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরবর্তী ম্যাথটা দেখা যাক। খাবার সব ইজি। তোমরা এই যে আজকে 3 নম্বর ক্লাসটা দেখছো, আশা করি 2 নম্বর ক্লাস 1 নম্বর 2 নম্বর যদি ভালো করে থাকো, এই ম্যাথগুলো মনে হবে স্যার কি করাচ্ছে, কেন করাচ্ছে, কারণ তোমাদের কাছে তো ইজি হয়ে গিয়ে হবে এতক্ষণে। একজন মানুষ উজানে 12 কিমি প্রতি ঘন্টা বেগে, আচ্ছা উজান মানে কিন্তু কি বললাম? প্রতিকূল। আর ভাটিতে 20 কিমি প্রতি ঘন্টা বেগে নৌকা চালাতে পারে, মানে অনুকূলে। তাহলে অনুকূলে গতিবেগ 20, প্রতিকূলে পেলাম কত? না 12। যোগ করলে কত হয় বলো? 32। 20 + 12/2, তাহলে 32/2 মানে 16। তাহলে নিশ্চয়ই এটা 16 + 4 16 - 4। আমাদের কি জানতে চেয়েছে বলো? আমাদের জানতে চেয়েছে যে স্থির জলে ব্যক্তির নৌকা চালানোর গতি ও স্রোতের গতি। তাহলে আমরা টুক করে বেরিয়ে গেছে 16 আর 4। বলা দরকার আছে আর কিছু? কোন অপশনে আছে বলো 16 4? 16 4 আছে অপশন সি। অপশন সি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কি বলেছে পরের ম্যাথটা দেখো। 47 না বলেছে একটি স্রোত নৌকার স্রোতের গতিবেগ 4 কিমি প্রতি ঘন্টা। নৌকাটি ভাটিতে 20 কিমি এবং উজানে 14 কিমি, মানে অনুকূলে 20 কিমি এবং প্রতিকূলে 14 কিমি দূরত্ব অতিক্রম করতে মোটে 3 ঘন্টা সময় নেয়। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত? দেখো এই ধরনের অঙ্ক না একটু কিন্তু লেন্দি হয়। কিছু অঙ্ক আছে যেগুলো শর্টে হয়তো আমার জানা নেই, অন্য কেউ হয়তো করতেও পারে, সেটা নিয়ে কথা নয়। কথা হচ্ছে এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু একটু লেন্থ বেড়ে যায়। কিভাবে করছি সেটা একটু দেখে নাও। তাহলে দেখো অনুকূলে আমার x + y আর x - y। তাহলে আমার স্রোতের বেগ বলে দিয়েছে 4। তাহলে আমি নৌকাটা জানি না, তাহলে নৌকাটা xই থাক। তাহলে 20 কিমি যেতে তোমার কত সময় লাগবে? তার মানে এত কিমি যায় 1 ঘন্টায়, 20 কিমি যেতে সময় লাগবে 20/x + 4 ঘন্টা। আর এখানে গেছে কত কিমি? না এখানে গেছে 14 কিমি। তাহলে 14/x - 4। দেখো দুটো মিলে কিন্তু আমাদের সময় নিয়েছে 3 ঘন্টা। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, এটা কিন্তু সময়, হ্যাঁ, ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়ায় না ভগ্নাংশের যোগ করলে x + 4 x - 4, তাহলে 20 × x - 4 প্লাস 14 × x + 4 = 3। তাহলে উপরে হয়ে যাবে 20x আর এদিকে 14x, 20 আর 14 34, x -80 প্লাস 4 14 56, তাহলে হয়ে গেল 56 60 -24 বাই, তাহলে এটা হয়ে যাবে হিসেব করলে a² - b², তাহলে x² - 4a² 16 = 3। তাহলে এটা হয়ে গেল 3x² - 16 3 48 = তাহলে দাঁড়াচ্ছে আমাদের কত না 34x - 24। সবগুলোকে একদিকে নিয়ে আসি। 3x² - 34x
এটা এদিকে আসলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, +24, তাহলে -48 আর +24 হয়ে যাবে -24 ইকুয়াল টু 0। দেখো 24 3 72 মিডল টার্ম ফ্যাক্টর আশা করি তোমরা ছোটবেলায় করেছো, যদি মনে না থাকে হয়তো আমরা পরবর্তীতে এটারই উপরে একটা ক্লাস নিয়ে নিব কোনো একদিন, কোনো এক সময়। আপাতত আমরা একটু পাটিগণিত চ্যাপ্টার গুলো বা কম্পিটিটিভ এক্সামে বেশি আছে এই ধরনের চ্যাপ্টার গুলো নিয়েই একটু নাড়াচাড়া করব। তাহলে 24 3 72, 72কে ভেঙে আমাদের আনতে হবে 34, তাহলে 36 2 72 হয়, তাহলে 36 - 2 3x² - 36 - 2 x - 24 ইকুয়াল টু 0। দেখো আমরা তাহলে এখানে এবার ভাঙতে শুরু করি, তাহলে কি হবে, এটা হয়ে যাবে 3x² - 36x মাইনাস মাইনাসে +2x আর -24 ইকুয়াল টু 0। তাহলে এখানে কি কমন যাচ্ছে, 3x, তাহলে x - 12 +2 কমন, x - 12 সমান 0। তাহলে x - 12 আর 3x +2 ইকুয়াল টু 0। এখান থেকে দেখো আইদার x - 12 ইকুয়াল টু 12, এখান থেকে ইমপ্লাই করছে x ইকুয়াল টু 12, আরেকটা হবে 3x + 2 ইকুয়াল টু 0 ইমপ্লাই করবে x ইকুয়াল টু -2/3। দেখো x তো হচ্ছে কোনো একটি জিনিসের গতিবেগ না, তো গতিবেগ তো নেগেটিভ হতে পারে না, গতিবেগ নেগেটিভ হতে পারে না, তাই ওখানকার হিসেবে দেখো অপশন অনুযায়ী আমাদের আসছে 12। 12 কত অপশনে আছে না, অপশন বি তে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা এটার একটা আর ট্রিক তোমরা অ্যাপ্লাই করতে পারো, সেটা হচ্ছে অপশন টেস্ট। সেটা হচ্ছে অপশন টেস্ট। অপশন টেস্ট করে তোমরা যদি এর সময়ের এই ম্যাথ করতে যতটা সময় লাগলো অপশন টেস্ট করে যদি কম সময়ে বের করতে পারো তাহলে করবে, অপশন টেস্ট করেও দেখতে পারো, ঠিক আছে। চলো আমাদের কি বলেছে দেখি পরবর্তী ম্যাথ। বলেছে একজন মানুষ নৌকায় করে 12 মিনিটে 900 মিটার উজানে, উজান মানে প্রতিকূলে, এবং 9 মিনিটে শুরুর স্থানে ফিরে আসবে, মানে 900 মিটার ফিরে আসবে। তাহলে প্রতিকূলে এটা অনুকূলে 900 মিটার আসছে 9 মিনিটে, স্থির জলে ওই ব্যক্তির গতিবেগ কত? তাহলে একটা জিনিস ভাবো, 900 মিটার উজানে বলেছে, তাহলে প্রথমে আমি 900টা এখানে লিখি, সময় নিয়েছে 12 মিনিট, মিটার মিনিট, তাহলে মিনিট তো রাখতে পারবো না, সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড হলো গতিবেগ। আচ্ছা মিটার পার সেকেন্ড থেকে আমরা যদি কিমি পার আওয়ারে করি কি করতে হয়, প্রথমেই বলেছিলাম, না বললে মানে না মনে রাখতে না পারলে জেনে রাখো, মিটার পার সেকেন্ড থেকে কিমি পার আওয়ার করলে 18/5 দিয়ে মাল্টিপ্লিকেশন। তাহলে দেখি কাটাকুটি করে কি আছে, তাহলে ঠিক একই জিনিস আমাদের এখানে হবে। অনুকূলে মানে ভাটিতে কত বলেছিল, 900, সেই একই দূরত্ব 9 মিনিটে, তাহলে সেকেন্ড করে দিলাম। একেও তাহলে আমরা কিমি পার আওয়ারে কনভার্ট করে নিই। চলো তাহলে কি আছে দেখো, এটা 9 0 0 কেটে দিই, 9 10 5 2 2 3 3 6, তাহলে অনুকূলে পেলাম আমরা 6। এখানে কি আছে দেখি, 0 0 কেটে দিই, 6 15 90, 5 দিয়ে কেটে দিই 3, 3 দিয়ে কেটে দিই 4, 2 9, মানে এটা হয়ে গেল 4.5। এবার মজা দেখো, অনুকূলে আমরা গতিবেগ পেলাম 6, প্রতিকূলে পেলাম 4.5। আমাদের নিয়ম কি, নিয়ম কি, নিয়ম হচ্ছে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 6 + 4.5 হয়ে গেল 10.5/2, তার মানে এটা হয়ে যাবে 5.25। তাহলে এটাকে আমরা লিখতে পারি এইভাবে যে 5.25 প্লাস কত করলে 6 আসে না 0.75। এটাকে তাহলে লিখতে পারবো 5.25 মাইনাস 0.75। আমাদের চেয়েছে এটা কি, আমাদের চেয়েছে না স্থির জলে ব্যক্তির গতিবেগ, তাহলে বলে দাও স্থির জলে ব্যক্তির গতিবেগ 5.25।
আচ্ছা আমাদের দেখো পয়েন্ট দিয়ে নেই কিন্তু। আচ্ছা 5.25 মানেই তো হচ্ছে 5/1/4, তাই না? 0.25 মানেই তো 4/1 তাহলে কোন অপশনে আছে বলো? 5/1/4 কোন অপশনে আছে? না অপশন সি। 5/1/4 হচ্ছে অপশন সি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট ম্যাথটা আমরা দেখি। 49 নম্বর, স্থির জলে একটি নৌকার গতি উজানের গতির চেয়ে 50% বেশি। আবার পড়ছি, লাইনটা ভালো করে শোনো মন দিয়ে, লাইনেই কিন্তু অন্তর্নিহিত কথা। স্থির জলের নৌকার গতি, নৌকা এক্স, উজানের প্রতিকূলের গতির চেয়ে 50% বেশি। তাহলে প্রতিকূলের গতির চেয়ে 50%, আমি যদি ধরেই নিই যে প্রতিকূলের গতি 100, তাহলে নৌকা 50% বেশি, তার মানে নিশ্চয়ই 150, কি তাই তো? তাহলে এটা যদি 150 হয় তাহলে নিশ্চয়ই এটা 50, তবেই আবার 100। তাহলে এই মানটাও ঠিক তাই, যে 150 প্লাস 50 মানেই 200। তাহলে এটা কিন্তু আমরা গতিবেগ পেলাম, তাই তো? আমাকে কি বলেছে দেখো, যদি নৌকাটি পি বিন্দু থেকে কিউ বিন্দু, তাকাও, পি থেকে কিউ, পি থেকে কিউ, তার মানে এটা হচ্ছে পি কিউ, এদিকে অনুকূল এইদিকে প্রতিকূল। আর কি বলেছে, পি থেকে কিউ বিন্দুতে পৌঁছতে 20 মিনিট সময় নেই, তার মানে অনুকূলে যেতে 20 মিনিট সময়। ভালো করে দেখো যে গতিবেগ যদি এটা হয়, আমি একটা করে শূন্য আউট করে দিই অনুপাতে, তাহলে গতিবেগের সঙ্গে সময় ব্যস্তানুপাতি, তাহলে এটা 10 এটা 20। কিন্তু তোমাকে অনুকূলে বলেছে পি থেকে কিউ যেতে, মানে অনুকূলে বলেছে 20 মিনিট, তাহলে মানে এটা 2 টাইমস, তাহলে নিশ্চয়ই এটা 2 টাইমস 40। তোমাকে চেয়েওছে দেখো কি, তোমাকে চেয়েওছে যে কিউ বিন্দু থেকে উজানে মানে প্রতিকূলে পি বিন্দুতে আসতে কত মিনিট সময়? 40 মিনিট সময়। কোন অপশনে তাকাও, 40 মিনিট কোন অপশন? না অপশন বি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আজকে আমরা আমাদের 3 নম্বর এবং নৌকা স্রোতের সম্ভাব্য শেষ পার্টের শেষ অঙ্ক করতে চলেছি। তো তোমরা ভিডিওগুলোকে বারবার দেখো, বোঝো, একবার না বুঝলে বারবার দেখো, বারবার বোঝো, বারবার দেখো। কারণ একটা জিনিস সবার যে একবারে ক্লিয়ার হবে তা নাও হতে পারে। তোমরা যারা বোঝো তাদের জন্য ভালো কথা, যারা একটু তুলনামূলক মিডিয়াম পজিশনে আছো তারা বারবার দেখো, একই ভিডিও বারবার দেখো। তো চলো আমরা আজকে লাস্ট অঙ্কটা করে এই ক্লাসের শেষ অঙ্কের দিকে এগোই। কি বলছে, স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি প্রতি ঘন্টা। তাহলে নৌকার গতিবেগ 8 কিমি প্রতি ঘন্টা হলো, এবং স্রোতের গতিবেগ 2 কিমি প্রতি ঘন্টা হলো। তাহলে আমাদের যোগ করলেই তো আসে অনুকূল, তাই না? তাহলে এটা 10 এটা 6। কি বলেছে, এক ব্যক্তি নৌকায় করে 90 কিমি দূরে অবস্থিত একটি স্থানে যান। তাহলে যাওয়া মানে অনুকূলে 90 কিমি যেতে লাগবে, এটা যদি গতিবেগ হয় সময়, তাহলে 90 কিমি যেতে 10 কিমি প্রতি ঘন্টা গতিবেগে কত লাগবে বলো? 9 ঘন্টা লাগবে কিনা? 9 10 90। আচ্ছা, এইবার বলেছে প্রতিকূলে আবার সেই যাত্রায় ফিরে আসবে, মানে 90 কিমি ফিরে আসবে। তাহলে 90 কিমি ফিরে আসতে কত লাগবে? 6 15 90 15 ঘন্টা, তাই তো? 15 ঘন্টা। তাহলে তুমি বলো দুই মুখী যাত্রায় তার মোট কত সময় লেগেছে? তাহলে যেতে লাগলো 9 ঘন্টা, আসতে লাগলো 15 ঘন্টা। 9 আর 15 যোগ করলে হয় 24 ঘন্টা। কোথায় আছে দেখো 24 ঘন্টা? না 24 ঘন্টা আছে অপশন ডি তে। 24 ঘন্টা আছে অপশন ডি তে। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার।
তাহলে কেমন লাগছে তোমাদের বলো? আশা করি ভালোই লেগে হবে। তো তোমাদের সবার কাছে আবার সেই একই কথা বলছি যে তোমার মতো তোমার বন্ধুরাও যেন উপকৃত হয়, তাহলে তাদের সাথে ভিডিওগুলো শেয়ার করো। নিচে লিঙ্কগুলো দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে শেয়ার করে দাও। বিভিন্ন পিডিএফ তোমরা পাচ্ছ, প্র্যাকটিস সেট, সেগুলোকে সলভ করো, আমাদের সাথে যোগাযোগ রাখো আর সঙ্গে থাকো আমাদের। আর ক্লাসগুলো কেমন লাগছে প্লিজ একটু কমেন্টের মধ্যে দিয়ে জানাই, কারণ তোমাদের জানানোর উপরই আমাদের নতুন নতুন ভিডিও করার একটা প্রবণতা বা ইচ্ছে শক্তি বাড়বে। তো দেখতে থাকো, চলতে থাকো। চলো আজকের জন্য ক্লাসটা তাহলে এখানেই শেষ করলাম। টাটা।